হ্যালো এভরিওয়ান, তো আজকে সকলকে নিয়ে চলে এসেছি আমাদের ছোট্ট একটা মেলাতে। সেটা হচ্ছে মুকুটমণিপুর মেলা। এই মেলাটা সচরাচর জানুয়ারি মাসেই হয়ে থাকে, মিডিল করে কি ফার্স্ট দিক করে। তো এইবারে কিন্তু উইকের ফার্স্টেই বসেছে। আর মেলার গেটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কার কার এই গেটটা পছন্দ হয়েছে কমেন্টে জানাতে ভুলো না, যারা যারা আমাকে খাতড়া থেকে দেখো। তো তারপরে অনেকগুলো স্টলও বসেছে। এটা হয়েছিল সেলফি জোন। আর এখানে অনেক ধরনের স্টল আছে, তার মধ্যে বুটিকের যে স্টলগুলো সেগুলো আমার ভালো লেগেছে। আর প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখানো তো সম্ভব না, আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর তোমরা নিজেরাও এসেছো আই থিঙ্ক। এখন তো মুকুটমণিপুর মেলা শেষ হয়ে গেছে যখন আমি ভিডিওটা আপলোড করছি। তো আমি গিয়েছিলাম সেকেন্ড ডেতে, আমি গিয়েছিলাম আর পুতু গিয়েছিল। আর মেলাটা কিন্তু সেদিন একটু ফাঁকাই ছিল। আর এখানে একটা বাউল গানের পারফরমেন্স হচ্ছিল, তো এটাও বেশ ভালো লাগছিল আমার। তো ওটা দেখতে দেখতে তারপরে চলে এলো প্রণতি আর শুভ্র। এখনও আসেনি আমাদের অশেষ। আর শুভম আজকে আসবে না, কারণ ওর একটু কাজ আছে। তো আমরা নিয়েছিলাম এখানে মাশরুম পকোড়া। আর এখানে মাশরুম ঘুগনি আর মাশরুম পকোড়াটা আমার একটু বেশ ভালো লেগেছে, একটু হাটকে। আমার বরের তো খুব পছন্দ হয়েছে। সচরাচর বাড়িতে যখন ওকে আমি মাশরুম দিই রান্না করে, ও খায় না, ওর ভাল লাগে না। কিন্তু এখানের মাশরুমটা নাকি বলছে দুর্দান্ত করেছে ওর। এরকমই আমার বানানো জিনিস ওর ভালো লাগে না। তো সত্যি কথা বলতে মাশরুম ঘুগনিটা অসাধারণ বানিয়েছিল। তো এটা ভেবেছি আমি একদিন বাড়িতে ট্রাই করব। যদি ট্রাই করি তোমাদের সাথে রেসিপিটা অতীব অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, চলো খেয়ে নিই। খুব ভালো লাগছিল এটা খেতে, গরম গরম। আর এই ঠান্ডার মধ্যে তো গরম গরমটা দারুণ লাগছিল। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল, বেশ ভালো বলতে বেশ। তারপরে একটু পিঠের দিকে এলাম। তো পিঠের বলতে আমরা কাঁকড়া পিঠে নিয়েছিলাম। পাটিসাপটা নেবো ভাবছিলাম, দেন নিইনি। আর তারপরে নিয়েছিলাম একটু কেকটাও ঠিক ছিল, কি বলতো, একটু ঝাল ঝাল মুখের পরে, একটু ডেজার্ট না হলে চলে না। তারপর মোমো, কারণ শীতকালে কোথাও মেলা এসেছি বা কোথাও ঘুরতে গেছি, আমার মোমোটা কিন্তু চাই। তো আমরা মোমো খেয়েছি আর মোমোটা অসাম ছিল। তো সে করতে করতে দেখছি মেলাতে ঠান্ডার জন্য লোকজনও পালিয়েছে। আর আমরাও ভাবছি এবার বাড়ি যাব। তো তার আগে আমরা এখান থেকে ডিনারটা সেরে যাব। তো সে কারণে আমরা একটু, যেখানে ভিআইপি গেস্টদেরকে আপ্যায়ন করা হচ্ছিলো, তো সেখানে আমরা গিয়েছিলাম। বিকজ অনির্বাণ এখানে ছিল বলে আমরা ওখানে ঢুকতে পেরেছিলাম। তো যাই হোক, সেখানে গিয়ে কিছু স্ন্যাক্স আমাদেরকে দিয়েছিল ওয়েলকামের জন্য। তো এইসব খাওয়া দাওয়া করে দেন ডিনারের টেবিলে চলে গেলাম। আমাদের ছিল চিকেন আর রুটি। তো টাটা সবাই।